যেসব গ্যাং লিডাররা একসময় সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করত, কে বাঁচবে কে মরবে নির্ধারণ করত নির্দয়ভাবে, এখানে এসে তারা বেঁচে থাকতে হয় নিকৃষ্ট প্রাণীর চেয়েও জঘন্যভাবে। সরকারের কঠোর নীতির ফলে এল সালভাদোরে অপরাধ ব্যাপক হারে কমে গেছে সত্যি, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বেশ কিছু ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ব্যাপক হারে গ্রেপ্তারের কারণে অনেক নিরপরাধ নাগরিকও সাজাপ্রাপ্ত হয়েছে। আবার যেহেতু বন্দীদের কোনো আইনি সহায়তা নেওয়ার সুযোগ নেই, তাই আইনের শাসন এবং ন্যায় বিচার পাওয়ার মৌলিক অধিকার তীব্রভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে এই বিষয়টিও সমালোচিত হচ্ছে। বন্দীদের খুব সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে রাখা, পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাব ইত্যাদি ব্যাপারগুলো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করেন মানবাধিকার বিশেষজ্ঞরা। সব সমালোচনা সত্ত্বেও আলোচ্য সিকট কারাগার যে এল সালভাদোরকে নিরাপদ দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছে, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।